আমি সরকারি কলেজের প্রিন্সিপাল কন এখন অশান্তি আছে না বুলবুল জবুজি আছে না তার মাইনল ব্যাস কোনে মে বাস তাও মানে ইংলিশও তাও মানে আবার প্রফেসর তা আলোকিত পরিবার দরকার আছে না হ্যাঁ দিয়ে যদি অনেক দুজন ক্যাং করিবেন না করিবেন আগে ঠিক করে বলবেন তাই আয় বাবুও কই আজ তোমরা বিশাল সাজগুজ্জ এবং সংগ্রাধনা দেখিয়ে অলরেডি শিষ্যর বই গলায় আগে বান্তার এখানে সব জায়গায় শীতকালে কেন্দ্র নিবে কিন্তু বাবু যেতে আইব হই আয় খুব খুশি হই কারণ আনায় কয়েকটার মহৎ কাজ বুঝি আর দার্শনিক বিশুদ্ধানন্দ মস্তবীরের হ্যাঁ জীবে সত্য দর্শন নাম্য ব্যতিক্রম করি গেলি হ্যাঁ জানি তারা দোষ নয় আর কিছু কারণ এবার বই নামল দেখি বৌদ্ধ দর্শনের সত্য দর্শন নয় এবার অরিজিনাল নাম হচ্ছে সত্য দর্শন সত্য দর্শন এবার সামগ্রিক ভাবে তার একটা গ্রহণযোগ্যতা আর বৌদ্ধ যখন নিয়ে এসেছেন আসলে আমরা বৌদ্ধ ধর্ম বলি আসলে বৌদ্ধ ধর্ম নয় এটা ভুল ব্যাখ্যা কারণ বৌদ্ধ তো তারা বৌদ্ধ ধর্ম নয় সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব ভাবে ফল বুদ্ধ ধর্ম তারা বুদ্ধ ধর্ম না হয়নি বৌদ্ধ ধর্ম তো বৌদ্ধ ধর্ম হইতাম যায়নি বৌদ্ধ দ্বারে বৌদ্ধ ধর্ম নাকি বুদ্ধের দ্বারে বুদ্ধ ধর্ম তারা কেন করে হন আর নিজেরাই বিকৃত করি বুঝতে চাচ্ছি না আর সত্য মানে আত্মদর্শন আত্মোপলব্ধি সম্যক জ্ঞান বিমুক্তি সুখ আত্মজয়ী মৃত্যুঞ্জয়ী বুঝতে চাচ্ছি না কেন তিন যদি মননকরণ করি কি তাই আমি মনে করি এই বিহারের বর্তমান তরুণ ভিক্ষু অত্যন্ত উৎসাহিত অত্যন্ত কর্মপটু সে কারণে অনেক করে অনুপ্রেরণা উৎসাহিত দিন এই সমস্ত হাজল করে তো যারা করে তারা ইতিহাসের উদ্দেশ্য হন আমি আর অনেক ইতারে স্মরণ করিবে না করি কিছু আসানো যায় এই বইটা যারা তো করিব অনেক প্রকাশ করছি ওরা অর্থ দিয়ে তারাই এই স্বীকৃতি পাই পারি তো ইয়া তারা করতে এমন কিছু কাজ করবেন যেটা ইতিহাসের পাতা লিপিবদ্ধ হয় আর এমন কিছু কাজ করবেন না যে কাজ করলে পরিবারও ধ্বংস হয় সমাজও ধ্বংস হয় জাতি অবক্ষয়ের দিকে পরিচালিত হচ্ছে বলে না তো জাতিসে বাবতে ভিজন তাদিসে অরতে বলেন ওই জ্যাং করি ব্যবসা করি বীজ বপন করছি টেরা ব্যাক হই তার বয়স অবস্থা টেরা ব্যাক নমাস না কথা নতে ব্যতিক্রম করতে গেলে মানুষে পিতার ডরাতে আসলে ডরাতে নয় পিতার এখানে যুদ্ধ ন করতে কিন্তু এই যুদ্ধ করতে তাই ইতিহাসকে করি বুঝে কাজে না তখন ইতিহাস ধ্বংস পরিবারও ধ্বংস হ্যাঁ আবার হতে না ও তিলে তিলে উঠে প্রতিষ্ঠিত ইয়ে দেখো না ডরা ডরা ইয়ে দে হ্যাঁ আর মনে করে পূজ্যা পানি ভরলে পুজো ঘুঁচে গিয়ে কিন্তু পূজ্যে মূল্যবান ফল দিয়ে এবার ছাতি ছায়া সাদা তো মনা না সাদা গরম করিব মনা না পরিষ্কার গরম করিব তো বুদ্ধ শিক্ষা হয়েছে মনস শিক্ষা তো মনস শিক্ষা হলে দেহ শিখতে হইব দেহ শিক্ষা হলে দেহ কন্ট্রোল হইব দমিত চিত্ত হইব তখন নতুনত্ব চেতনা উদ্দীপ্ত হইব তখন অনেক গ্রহণযোগ্য আইন গ্রহণযোগ্য তখন জয় জয় হইব নাকি হইব না পাপ কারিছে পাপ মিত্র হন ওইটা করলে শুধু পাবাইতে না চুরি করলে পাবাইতে না সিয়ানা বুদ্ধি দিয়ে পরিবার ধ্বংস করে দিও এবার কি পাবো তো কম না তখন না মারাত্মক কাজে নগত্য হইতে পারি ও রিবু ব্যয় ব্যয়নি তাই কথা বিশ্বাস করি এদিন একখান পরিবার খ্যাং করে ধ্বংস হয়ে যায় বই মায় মাইয়ারা লাগাই দিয়েছে মাইয়ার নামে ফেলে একটা রেস্টি করে দমন আর ব্যাংক কত বিরাট এমন লেখি দমন তো পোয়াও একটু সহজ সরল অল্প বয়সে অধিক পয়সা প্রাপ্তি তো পোয়াও তো আমার তোমার মাইয়া মানে কি এই ঘরের মালিক তো তার বাপ তার বেশি দিন বাইসত না মালিকটা এনেও যাবে আর ব্যাংক কত ভাই মাইয়া তো ভাই তো অনেক করো হয়তো না দেওয়া করি দেওয়া করিব কিন্তু ওইটা আচ্ছা আচ্ছা মাইনাস কি মাইনাস এতে মাত্র 5 লক্ষ টাকার বিনিময়ে অনার পর এখন মাইয়া ভাবতে অমা তুমি আর জীবন ধ্বংস করে গেলে আমি তো যা ছিলাম বালাই আছে সুখী আসছিলেন না তারা নবুঝিতে নয় যাতে বুঝে একটা সময় নাই বুঝছো না হ্যাঁ তো দাঁত থাকতে দাঁতের মধ্যে তাহলে বুঝলি দাঁত না থাকলে ভালো পয়দা খানা বিয়াই রাঁধিলিও বিরিয়ানি পাঠাইলিও ওইটা করি খাইতে না হয়তো রাখি দিই হয়তো কে দাঁত না পারে দিও হয়তো হ্যাঁ তো দাঁত তো তোমার বন্ধু দাঁত তো তোমার খাইবার হ্যাঁ উপাদান সহায়ক এই রসায়নযুক্ত করিব নিয়ে বুঝন করি তা দিয়া এখানে অন্য কারো কথা বলি আজকে আসলে আমরা এখন সেমিনার হল এই আমরা গবিসির বেটা হাত তুলেছি দেবেন পেপারের পত্রিকায় প্রখ্যাত ঐতিহাসিক এটা আমরা জড়িত আছি এখন যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে আছি আমি তাহলে বললেন না 10টার সাথে আরম্ভ করলি অনেক অজানা বিষয় জানতে পারবে অনেক দ্বিধাদ্বন্দ্ব
কিভাবে মূল্যায়ন মর্যাদা করিবেন ইয়ে শিক্ষা লাভ করিব। অনুষ্ঠান করার সহজ, অনুষ্ঠান তো অর্জন করার সহজ নয়। পরিবেশ দম করিব, সুযোগ দম করিব। তা দিয়ে অনেক বিগত পণ্ডিত এসে আমি কথা বই, আমি আবারও এসেও আমি তো বই আরে কেন, হ্যাঁ, কিন্তু ঠিক সময়ে আরম্ভ করিবে, ঠিক সময়ে কিছু জানিবার চেষ্টা করিবে, প্রয়োজনে প্রশ্ন চাইলি প্রশ্ন করিবে, সমাধান করিবে। তখন তোমার জীবন একটা নতুন দিগন্ত উন্মোচিত হইবে। তা দিয়ে কিছু প্রিয় প্রিয় কথা বই, কিছু মনে হইছে ওনারা আইন ওনারা এ কারণে তারপরে কৃষ্ণানন্দ মহস্তরী কেন একটু লম্বা সোয়া দি যে বিড়া হাইয়ে কিছু তুলতে দিত, যে বিড়া না হয় কিন্তু ঋণ না হয়। তা দিয়ে আমরা এই ধর্মবুদ্ধি কেন বেশি কিছু জানান বা না জানো, কিন্তু সমাজরে এই প্রতিষ্ঠানের একটা নবরূপ দিবারের চেষ্টা করে। এই হিসাবে যদি ওনারা আন্তরিক সহানুভূতিশীল সাহায্যবান শক্তিতে সহায়তা করবেন, না হইলে কিন্তু বিরোধিতা না করবেন। চেতারিতা সিয়ানাবতী দেখে একদম দলা কেন দিবেন পাতে আইনের পছন্দ একে বিক্ষু সংঘরে সোজা সুযোগ কোনো দরকার নেই। এই যেন তার শাসন সত্তর্মের উন্নতি হয়। এই যে হইতে না সারিওয়ার বিক্ষু গণমান্ত্রিক শিষ্য এখনো বেড়া টিনের মন্দির ওরে সর্বপ্রথম 4 বছর ওয়ার্কিং করে গাড়ি দিয়ে দেয়, মাইক্রোয় প্রমাণ দিয়ে কিলে দিয়ে দেয়। দিবে যাইলে ধর্ম দর্শনা করলে মানুষ ধর্ম জ্ঞান হইলে তোলে দান ধর্ম এনে দিব আর মন্দির 1 বছরের মধ্যে যাই। তারা হয়তো গাড়ি নিয়ে আমরা করে যাইব, হ্যাঁ, ইয়ার নাম আমার সুস্থ ধর্ম। চাই সমগ্র পার্বত্য অঞ্চল প্রত্যেক বিয়ের ক্যাম্পের গাড়ি আছে না নাই, তারা কেন বাড়ি আর নিজেরা নিজেরা মধ্যে নেই, তারা বিক্ষু সময়ের মধ্যে সমন্বয় আছে, বুঝা করা আছে। তাই কারণ কথা কিছু মনে বুঝো ভালো মন্দ বিবেচনা করি। অবাবু প্রবাসত থাকো, আয় ঘুরি আসছি দেখি কি পরিণতি, কি কষ্ট, কি যুদ্ধ, বাইতে হইলে থাকতে হইলে চাকরি করতে হইলে কি কষ্ট মায় দেখি। এই কষ্ট দিতে পয়সা যেটা ব্যবহার নকরিবা, এন জায়গা ব্যবহার করিবে জিয়া তুমি ব্যবহার করিয়ে তো নইব। তোমার মা বাবা ইতিহাসে লজ্জা যাইব, তোমার স্ত্রী গর্বিত স্ত্রী বোধে আর স্বামীর বদল হতে আর এইরকম একটা শূন্যতীর্থ অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এর চেয়ে পরম আর কিছু আছে? হ্যাঁ, এর চেয়ে প্রশংসার কাছে আর কিছু আছে? তাই মনে করি ও কতবার দেবী রানী বেলা ফোন করেন বাজি বাজি এটার মোবাইলের টিয়া দেওয়া কিনা বন্ধু পারি, হ্যাঁ, কিন্তু এটা করে কেন কিনলে ইবা শুধু তোমার তো হইতো হয়তো যেমন পুণ্য অনুষ্ঠান করছে উপযুক্ত যদি ভিক্ষু থাকে, এই ভিক্ষু চিন্তা করিব যে আলোকিত ভিক্ষু যেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তখন দাতা 2000 টাকা গাড়ি ভাড়া কম গিয়ে নাকি বেশি দিয়ে গিয়ে চিন্তা না করিব আর অনুষ্ঠান সার্থক করি, ঠিক আছে লুঝে লুঝে 2000 টাকা এই না। আর এমভাবে করছি এই মানে তো না লাগে, কুলো তো না লাগে, মন্নান যে তিমিরে এই তিমিরে আছে তখন ভাবতে ই কি জন্য হবে আমি কি ওনার হাতেও নদী মূল্য কইলাম না, হ্যাঁ ওনার সাইজি জানি না কারণ এই দেখুন না তাপত্তা করে 3-8 দিন আমি তো আয়ের সামনে ধারাবাহিক ভাবে কথা হইও কত প্রকার চরিত্রের মানুষ আছে দেখাই যেমন দরকার আছে। এবং আর এই চরিত্রের হ্যাঁ অঙ্গ হয় কিনা হন ইয়ার বুঝছো না, সবাই মধ্যে সুবুদ্ধি হোক বা বৌবল কেন কিছু মনে করছি তোমারা আমার হ্যাঁ ভক্ত অনুরাগী আমরা দায়ক দায়িকা তোমারাই ভবিষ্যতে আদর্শ মাতা পিতা হইবে। নিয়ম যদি আমি জায়গায় তুলি তোরা আমার ইন্ধন দরকার আছে। আর যদি আমি বিপরীত মনে করো আমি বাজি দিয়ে নিয়ে মনে করি। সবাই মঙ্গল সুখ কামনা করি। এই পরিবারের সমন্বয় বাগানোর যাতে পয়সা নয়, কারণ 12 বছর পরে পরে যদি বাস বাগানো যদি ফুল ফুটে তুলে বাগানো লাগে, হ্যাঁ তুলে যদি ব্যতিক্রম নাকি যদি হয় কুয়াশা যদি ব্যতিক্রম হয়, বহু যদি ব্যতিক্রম হয় বাগানো যাতে মায় দেখি তখন মানুষ হতে কি হইলে হয়তো ওই দিক 12 বছর বাদে ব্যতিক্রম যদি গাছ দলাই একসালি বসে ওই বসে কি বসে ইয়ে নইব ঠিক আছে কি ভাই আন্তরিকতা আত্মবিশ্বাস শ্রদ্ধাবোধ যদি থাকে তখন তোমার জয় জয়কার ছাড়া পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। শ্রদ্ধেয় সংগ্রাস সহ সবাই বন্দনা জানিয়ে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে তোমার ধর্ম জ্ঞান, বুদ্ধ জ্ঞান, গুরু জ্ঞান, মাতৃপ্রত্যয় জ্ঞান এবং বয়কনিষ্ঠের চেতনাকে শানিত করে স্নেহ মমতা দিয়ে সুন্দর বাগানটাকে আরো সমুজ্জ্বল করতে পারেন এই কামনা করে সংগঠন পরিষ্কার দান, বুদ্ধ মুক্তি দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা এবং উপবুদ্ধ পূজা সহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করেছেন। সে আয়োজনের কর্তা ব্যক্তি হচ্ছেন
সুধীর বড়ুয়া মহোদয় এবং তার সন্তানেরা, পুত্রবধূরা, জামাতারা, তারা ঠাকুর দাদা প্রাণহরি বড়ুয়া, ঠাকুরমা সুভাষী বড়ুয়া এবং ডাক্তার বেনিমাধব বড়ুয়া, বিদুর সিংহ বড়ুয়া, সুকেন্দ্র বড়ুয়া তথা মায়ারানী বড়ুয়া এবং পিতা সুধীর বড়ুয়া এবং মমতাময়ী মা, গর্ভধারিণী মা, সেই ঝর্ণা বড়ুয়ার নিরূপ ধর্মময় জীবন কামনায় মহান অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আমি সেই অনুষ্ঠানের যিনি আজকে পরম শ্রদ্ধেয় ধর্মাসনে উপবিষ্ট বাংলাদেশি বোধদের সর্বোচ্চ ধনী বয়োজ্যেষ্ঠ সংঘের মধ্যে যিনি কয়েকজনের মধ্যে একজন, পরম শ্রদ্ধেয় আজকের মহামান্য সংঘরাজতন্ত্রের শ্রী চরণে বিনম্র বন্দনা এবং উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় আজকের প্রধান অতিথি আর্য শ্রী মহাদেব এবং আমার পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র বুদ্ধ রসিক মহাদেব মহোদয়, মহামন্ডলীর সভাপতি ছিলেন যিনি, ওনাকেও বন্দনা এবং সঙ্গের প্রতি বিনম্র এই অঞ্চলের আঞ্চলিকবাবুর আহ্বানে, তার সন্তানদের আহ্বানে যারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি মৈত্রীময় জীবন কামনা করছি, সকলের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি। পরম পূজনীয় সংঘ প্রধান, মাননীয় সংঘ, এতক্ষণ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় আজকে প্রধান আলো দিয়ে গেছেন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত ব্যক্তিগণ, সময়ের সীমাবদ্ধতা যথেষ্ট আছে, পঞ্চশীল এখনো হয়নি, সেই কারণে এখানে আসার জন্য ধর্মবোধী অনেকবার বলেছে এবং অনেকবার বলার পরও আমি এখানে এসেছিলাম আগে আব্দুল্লাহপুরে এসেছিলাম কোন অন্ত্যেষ্টিক্রিয়া, প্রফেসর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া, কনকবাবুর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় বোধহয় এসেছিলাম। তার পরবর্তীতে আরো এর আগেও একবার এসেছিলাম বোধহয়, এরকম কিছু মনে হচ্ছে। যাকে এখন আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হচ্ছে দানময় অনুষ্ঠান এবং পুণ্যময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হচ্ছে স্মৃতি ছাড়ানোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হচ্ছে যে পরলোকগত জ্ঞাতিদের পুণ্যদানের অনুষ্ঠান এবং তথা যে সুধীরবাবুর পুত্র কন্যারা, জামাতারা এবং পুত্রবধূরা তাদের মাতা পিতার উদ্দেশ্যে তাদের দীর্ঘ জীবন কামনায় অনুষ্ঠান। জ্ঞাতিগণ, বুদ্ধ পূজা আমাদের সমাজে প্রচলিত একটি বহুল আলোচিত এবং প্রশংসিত সেই সিস্টেম এবং অনুষ্ঠান। বুদ্ধ পূজা আমরা প্রতিটি ঘরে, প্রতিটি মানুষ, আমরা মা বোনদের মধ্য থেকে দেখেছি, যখন হয়তো আমরাও তো এই বৌদ্ধ পরিবারের সন্তান, হয়তো বেশি দিন হয়তো পরিবারে থাকতে পারিনি, ছোটবেলা থেকেই এই সংসার বা ঘর ছেড়েছি, সংসার ছাড়তে পারিনি, ঘর ছেড়েছি। সংসার ছাড়তে পারিনি মানে এই অর্থে সংসার ছাড়া, এখনো যেহেতু লোকালয়ে সবার সাথে আছে, এই অর্থে সংসারে আছে, কিন্তু যদি সংসার ছাড়া হয় সেটা হতে হবে হয়তো পাহাড়ি বড় জঙ্গল গুহায় যদি যেতে পারতাম, তাহলে এই সংসারটাও অনেকটা দূরে রেখে চলে যেতে পারতাম। উপাসক উপাসিকা জ্ঞাতি আমরা দেখেছি আমাদের মা বোনরা বা ঠাকুরমারা যদি হয়তো তরি তরকারি হয়তো একটু করে হলেও বুদ্ধ পূজা করেছে, এটা আমরা দেখেছি ছোটবেলা থেকে, একদম আমরা দেখে দেখে এই পর্যন্ত বড় হয়ে আছি। এবং এমনও পরিবার আছে, এমনও মানুষ আছে, এমনও ঠাকুরমা দিদিমা ছিল যে বুদ্ধ পূজা না করে সেদিন আর কিছু খাবে না, বুদ্ধ পূজা করতে হবে, আগে বুদ্ধকে পূজা দিতে হবে, এরকম একটি সংস্কার আমাদের মধ্যে ছিল। এবং পরে বা মুরব্বীদের কাছ থেকে দেখেছে, যার কারণে বুদ্ধ পূজা করে। এখন উপাসক উপাসিকা একটা ঠিক সত্য, এরকম একটি বুদ্ধ পূজা করে, মানে বুদ্ধের সেই গুণকীর্তন করা, বুদ্ধকে পূজা করা, স্বয়ং তোলা, পিণ্ড দেওয়া, মানে কি
সেই একজন উৎকৃষ্ট মানব, এক মহামানবকে শ্রদ্ধা বন্দনা নিবেদনার্থে এই পূজা অর্ঘ দেওয়া এবং সেই পূজা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের বৌদ্ধরা মূর্তি পূজা করে না, বুদ্ধের গুণও পূজা করে, গুণের পূজা করে, বুদ্ধের নবগুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের নবগুণের পূজা করে। বুদ্ধরা মূর্তি পূজা করে না। এবং যদি বলেন যে আমরা মূর্তিকে, এখানে বুদ্ধ মূর্তি তৈরি করার পর, বুদ্ধ মূর্তি থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন জায়গা থেকে আনার পর সেটাকে আমরা কি জীবন্যাস করি এবং বুদ্ধ গুণে গুণান্বিত করার পর সেটাকে আমরা পূজা বন্দনা করে থাকি। এই অর্থে বুদ্ধ পূজা আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটি জিনিস, যে জিনিসটা আমাদের মধ্যে বহুল প্রশংসিত। তারপরে আমাদের যে এখানে যে শিবলী পূজা, তো শিবলী পূজা আমাদের সমাজের মধ্যে অত্যন্ত প্রশংসিত একটি প্রচলিত একটা নিয়মের মধ্যে পরিণত হয়েছে। এবং সেই শিবলী পূজা মানুষ বেশি বেশি শুরু করলো যখন আমাদের মধ্যে এক সময় লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন আটিক্রি পূজা, কার্তিক ব্রতের ভাত থেকে শুরু করে অনেক কিছু আমাদের সমাজের মধ্যে প্রচলিত ছিল। এবং সেগুলো থেকে মানুষ বড় বড় শ্রদ্ধেয় ভ্রান্তেরা, প্রাচীন ভ্রান্তেরা, সেগুলো থেকে বের করে আনার জন্য তারা শুরু করলেন বুদ্ধ পূজা করো। তোমরা এই যে লক্ষ্মী সরস্বতী পূজা, এইটা যে আমাদের ধর্মীয় বা সনাতন ধর্মীয় মানুষদের পূজা, তোমরা বৌদ্ধ, তোমাদের বুদ্ধ পূজা করো, তোমরা শিবলী পূজা করো, তোমরা এইভাবে করে করে বের করে আনার জন্য তখন শিবলী পূজা শুরু করলেন। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ তখন এই যে লক্ষ্মীকে পূজা করা, মানে লক্ষ্মী মানে ধন আনবে, সরস্বতী মানে বিদ্যা আনবে, ঠিক সেভাবে করে করে বুদ্ধরা, বৌদ্ধ ভিক্ষুরা, প্রাচীন বৌদ্ধ ভিক্ষুরা তারা এই সংস্কারের জন্য এগুলো করেছিলেন। এখন উপাসক উপাসিকা জ্ঞাতিগণ এখন কিছুদিন পরে আরো অল্প সময় হয়েছে, মাত্র বেশ কয়েক বছর, 10-15 বছরের মধ্যে মার বিজয়ী উপগুপ্ত পূজা, এই জিনিসগুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এবং বিভিন্ন বিহারে যে শিবলী চৈত্য নির্মাণ করা, উপগুপ্ত চৈত্য নির্মাণ করা, এইটুকু আমাদের পেরেছে। তো উপাসক উপাসিকা জ্ঞাতিগণ এক জায়গায় একটা সঙ্গদানে গিয়েছিলাম, সঙ্গদানে যাওয়ার পরে দেখলাম সেখানকার এই সঙ্গদান পরিবারের 2 মহিলা বিহারে এসে তাদের হাতে একটা টিফিন ক্রিয়া ছিল। সেই টিফিন ক্রিয়া নিয়ে তারা বুদ্ধকে স্বয়ং তুলে তারা চলে গেলেন। বুদ্ধকে স্বয়ং তোলার পরে আমি বুদ্ধের বেদিতে, বুদ্ধাসনে দেখলাম যে একটা কলা পাতার মধ্যে বুদ্ধকে স্বয়ংগুলো দিয়ে তারা চলে গেছে। তারা বন্দনা প্রার্থনা করে, ভ্রান্তেদেরকে বন্দনা করে চলে গেছে। তো যথারীতি সেই বাড়িতে আবার এই সঙ্গদানের জন্য গেলাম। তখন সঙ্গদানের মন্ত্র শেষ, দেশনা শেষ, সবকিছু শেষ। তখন সবাইকে ভ্রান্তেদেরকে সুন্দর সুন্দর একটা প্লেট দিচ্ছিল, চকচকে প্লেট, গ্লাস, এগুলো পরিবেশন করছিল। তো দেখার পরে আমি বলছি, আপনাদের বাড়ি কি কলা পাতা আছে? বলছে কেন আছে? তো বলছে আমার জন্য একটা কলা পাতা নিয়ে আসেন। কেন? এই অর্থে আমার গুরু যিনি, যার আদর্শ দেখে আমি বিক্ত হয়েছি, যার জীবন আদর্শ দেখে আমি বিক্ত হয়ে দুঃখ মুক্তির জন্য চেষ্টা করছি, আমার গুরুকে, আমার গুরুর গুরুকে, তার যার পদগুলির সমানও আমি হব না, আমাকে জগজগে চকচকে পেট দেওয়া হচ্ছে, আমার সেই গুরুকে তুমি কলা পাতার মধ্যে স্বয়ং তুলে এসছো, আমি কি করে এটা থেকে আমার গুরুকে অপমান করে আমি কি করে সম্মানিত হই? তখন সবাই হতবাক হয়ে গেল যে তিনি রাজপুত্র, যদি তিনি ঘরে থাকতেন স্বর্ণের তালায় দুধভাত খেতেন, আর তিনি বুঝা গ্রহণ করে, তিনি গৃহত্যাগ করে জগৎ পূজ্য, ত্রিলোক পূজ্য বুদ্ধ হয়েছেন, তিনি তাতেও তো উৎকৃষ্ট হয়েছেন। সেখানে তাকে যদি কলা পাতার মধ্যে স্বয়ং দিয়ে যদি আসি, তাহলে সেই জিনিসটা সম্মানিত করা হলো, আর আমাকে একটা সুন্দর জগজগে চকচকে খাওয়ার মধ্যে স্বয়ং দেওয়া হচ্ছে, আমাকে সম্মানিত করার কি দরকার ছিল? উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, এখন হয়েছে কি সমাজের বেহাল অবস্থা। অর্থবিত্ত আমাদের অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘ 5 মাস কানাডা এবং আমেরিকা ভ্রমণ করেছে। আমি বর্ষবাসের পরে কদিন চিবর দানে মাত্র বা দেশে এসেছি।
তো দেখেছি যে ওরা আমাদের ছেলেরা, আমাদের সেই বন্ধুরা, আমাদের ছেলেরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সেখানে অর্থবিত্ত রোজগার করে। কিন্তু এখানে আমরা এসে দেখি, যখন দেখি যে বুদ্ধ পূজা করে, সেই মানে সঙ্গদান অষ্ট পরিষ্কার দান করে, কিন্তু উপস্থিত জাতিগণ দেখুন কি হয়। এখন সেই দেখা গেছে কি বুদ্ধ পূজার জন্য 7,000 টাকা বাজেট, শিবলী পূজার জন্য 70,000 টাকা বাজেট। বুদ্ধ পূজার জন্য 120টা, শিবলী পূজার জন্য 120টা থালা, আর বুদ্ধ পূজার জন্য 7টা থালা। এটা কি করে হয়? কাকে বড় করে দরকার ছিল? কাকে বড় করে পূজা করার দরকার ছিল? বেশি করে বড় করে সেই যেই উপগুপ্ত, যেই শিবলী, যে মোদ্গলায়ন, যে সারিপুত্র, যে আনন্দ। আমরা তো কোনোদিন আনন্দ পূজা করিনি, আমরা মোদ্গলায়ন পূজা করিনি, আমরা সারিপুত্র পূজা করিনি, আমরা কোন পূজা করছি? যেভাবে শক্তিধর শিবলীকে পূজা করলে আমাকে ধন দেবে, উপগুপ্তকে পূজা করলে আমাকে সেই বিভিন্ন আপদ বিপত্তি থেকে রক্ষা করবে, সেই কারণে আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। কিন্তু আমরা কোনোদিন চিন্তা করিনি যে আমরা সারিপুত্র পূজা করব, মোদ্গলায়ন পূজা করব, আনন্দ পূজা দেব। বিভিন্ন বিহারে, বৌদ্ধ বিহারে ভিক্ষু সংঘের মধ্যে দেখা যাবে, গায়ক সংঘের মধ্যে তো প্রবণতা আছে, প্রবণতা বেশি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে বর্তমান প্রত্যেকটা বছর এক একটা বুদ্ধ বর্ষ যাচ্ছে, এক একটা বুদ্ধ জয়ন্তী যাচ্ছে, এক একটা বুদ্ধ জয়ন্তী আমরা অতিক্রম করছি। সেই প্রায় মে মাসে বুদ্ধ পূর্ণিমা হয়। কিন্তু বুদ্ধ পূর্ণিমার জন্য আমাদের গ্রাম থেকে শ্রদ্ধাদান তুলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা শ্রদ্ধাদান তুলে বড় 700, 800, 1,000 টাকা দিয়ে আমরা বুদ্ধ পূজা করি। আর যখন বুদ্ধের জন্য পূজা করার জন্য, বুদ্ধ জয়ন্তী করার জন্য 1,500 থেকে 2,000, 2,500 বা 7,000 টাকা শ্রদ্ধাদান উঠে। আর একজন বান্তে জয়ন্তী যখন করা হয়, একজন স্থবির বরণ যখন করা হয়, একজন মহাস্থবির বরণ যখন করা হয়, এই বান্তে জয়ন্তীর জন্য ওখানে বাজেট করে 25 লক্ষ টাকা। বান্তে জয়ন্তীর জন্য 25 লক্ষ টাকা বাজেট, বান্তে জয়ন্তীর জন্য 20 লক্ষ টাকা বাজেট, আর বুদ্ধ জয়ন্তীর জন্য 20,000 টাকা বাজেট। কোথায় কার কি দরকার ছিল? এটা একটা অবক্ষয়ের একটা লক্ষণ। তার কারণ বাবাকে পূজা করবো না নাকি শিষ্যকে পূজা করব, গুরুকে পূজা করবো নাকি শিষ্যকে পূজা করব, কোন জিনিসটা আমার বেশি বড় করে দরকার ছিল? উপাসক উপাসিকা জাতিগণ, সে বুদ্ধ আদর্শে আদর্শিত হয়ে আমাদের সঠিক পথ, সম্যক পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। আগে বুদ্ধকে দেখুন, বুদ্ধকে জানুন, বুদ্ধ আদর্শ উজ্জীবিত হন এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা অবমাননা করে যেখানে বুদ্ধ সেবিত পূজিত হবে সেখানে কোন বুদ্ধের সদস্য কেউ বাদ পড়বে না। বুদ্ধের আদর্শে আমরা যদি উজ্জীবিত হতে পারি, শিবলী পূজা করুন, উপগুপ্ত পূজা করুন, প্রত্যেকটা জিনিস প্রশংসনীয় এক একটি কর্ম, কিন্তু বুদ্ধকে বাদ দিয়ে, বুদ্ধকে ছোট করে, বুদ্ধকে বুদ্ধ পূজা ছোট করে নয়। বুদ্ধের আসন, বুদ্ধের সেই জগৎ পূজ্য, ত্রিলোক পূজ্য বুদ্ধকে আগে অগ্রভাগে মহা আসনে সমাসীন করতে হবে। সারা বিশ্বের মধ্যে যেইটুকু প্রচারিত, এশিয়ার মধ্যে মাত্র বুদ্ধ, তথাগত বুদ্ধ, সম্বুদ্ধ তিনি ধর্ম প্রচার করেছেন। আজকে যখন কানাডার রাস্তাতে দাঁড়িয়ে আছে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, তখন তিনি আমাকে এসে বলে, মানে তুমি কি বুদ্ধিস্ট? আমি বুদ্ধিস্ট মন। এই কথাটি পরিচয় দিতে হয়েছে। বুদ্ধিস্ট মন বলে সেখানে বুদ্ধ পুজো বুঝে না, শিবলী পুজো বুঝে না, উপগুপ্ত পুজো বুঝে না। তারা বুদ্ধের আদর্শ মূল আদর্শ কি? তারা বলছে বুদ্ধ তো মেডিটেশন করতেন। এই কথা দিয়ে, এই মেডিটেশন শব্দটি দিয়ে তারা সমগ্র বৌদ্ধকে চিনে। এবং পৃথিবীর একমাত্র ক্ষমতাধর বৌদ্ধ ভিক্ষু, পৃথিবীর একমাত্র ক্ষমতাধর সমস্ত মানে যারা আছে এই পর্যন্ত, পোপ জন পলকে সবাই চিনে, কিন্তু পোপ জন পল এশিয়া, ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে হয়তো সবার কাছে সমাদৃত, সারা মানে অন্যান্য সম্প্রদায়ের কাছে নয়। কিন্তু মহামতি সেই শান্তিতে নোবেল বিজয়ী মহর্ষি দালাই লামা এত বড় ক্ষমতাধর, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, আমেরিকাতে যান, যদি বলেন আমি দালাই লামাকে চিনি, আপনার সম্মান হবে, আপনার মর্যাদা হবে। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, দালাই লামা কার মানুষ? বুদ্ধের শিষ্য, বুদ্ধের অনুসারী, বুদ্ধের একজন সেই সত্যের অনুসারী। তাহলে উপস্থিত জ্ঞাতিগণ, আমরা ধর্মকে সত্যকারাতে সঠিকভাবে সম্যক, ধর্মকে সম্যক রূপে দর্শন করে
আমাদের জীবনকে পরিপূর্ণতা আনতে হবে। আমি আমার কথা বাড়াবো না। পরম পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, আজকে তার পুত্ররা, তার সন্তানেরা, সুধীর বাবুর সন্তানেরা কিছু বই যে উদ্দেশ্যে আমাদের সেই শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ ভান্তের সেই সত্য দর্শন আজকে এখানে যে প্রকাশিত তাদের অর্থের দ্বারা, এটা কি ধর্ম প্রচার, এটা কি ধর্মদান এবং ধর্ম প্রচার যারা করে। এই যে হয়তো কারো কাছে ছিল না, হয়তো কয়েকটা বই ছিল পুরনো হয়ে গেছে, হয়তো কারো আছে, সবার কাছে নেই, কিন্তু যারা একটুখানি পড়বে, একটু যখন ধর্ম আহরণ করবে, ওখান থেকে যখন পড়ে, যখন কিছু সত্যকে জানবে, তখন তার মধ্য থেকে সেই মোহ, সেই অন্ধকার চলে গিয়ে সত্যকে দর্শন করতে সক্ষম হবে। এই ধর্মদান হচ্ছে মহাদান, যে ধম্মদানং সাব্বাদানং বিনাতি, ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। সেই দানের একটি দান আজকে তার সন্তানেরা বা সুধীর বাবুরা করছেন। হয়তো কেসে একটা সূত্র আবৃত্তি করছে, হয়তো আমি যখন চাকরিতে বেরোচ্ছি, আপনি যখন চাকরিতে বেরিয়ে যাচ্ছেন, কোন জায়গায় যাত্রা শুরু করছেন, এই সূত্রগুলো যখন শুনবেন, তখন আপনার মনের মধ্যে একটা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি একটি শ্রদ্ধা উৎপন্ন হবে। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, এই জন্য এই বই চাপিয়ে দেওয়া, বই বা ক্যাসেট করে দেওয়া, এটা একটা মহাদান, সেটা একটা ধর্মদানের অন্তর্গত। তো সুতরাং আমি আমার কথা না বাড়িয়ে পরম শ্রদ্ধেয় আমাদের গুরুদেব সেই মহামান্য সংগ্রাম গ্রন্থে আছে, সুধীর বাবুর সন্তানদের মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। এবং এটাই বলবো, তোমরা যে আজকে পিতা মাতার যেই সুখ শান্তি কামনা করছো, নিরোগ জীবন কামনা করছো, সেই পিতাকে, মাতাকে আমি সব জায়গায় একটি কথা বলি, মাতাকে পূজা মৃত্যুর পরে নয়, পিতাকে পূজা মৃত্যুর পরে নয়। মাতা পিতা জীবিত থাকতে তাদেরকে শ্রদ্ধা করো, পূজা করো, তাদের সেবা করো, তাতে তোমরা যে আশীর্বাদ লাভ করবে, সেই আশীর্বাদের ফলে তোমরা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধ হবে এবং তোমাদের মঙ্গলময় জীবন হবে। এটাই পরম সত্য। এখন দেখা যায় হয়তো মাতা পিতার সেবা করে না, মাতা পিতার শ্রদ্ধা পূজা বন্দনা করে না, মাতা পিতার কোনো দুর্দিনের দুঃসময়ে রোগে শোকে এগিয়ে যায় না, কিন্তু দেখা যায় মাতা পিতা যখন মারা যায়, ব্যান পাটি, ফুল, মিষ্টি, আলম কত কিছু করছে। এগুলো নয়। জীবিত মায়ের সেবা করুন, জীবিত শ্বশুর শাশুর সেবা করুন, জীবিত মাতা পিতার সেবা করুন, তাতে করে মহাপুণ্য। এবং মৃত কাষ্ঠকে বন্দনা নমস্কার করে তাকে যদি বলি আমাকে একটু আশীর্বাদ করো, সেখানে আশীর্বাদ দেওয়ার এবং অভিশাপ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তিনি জীবিত থাকাকালীন যদি আমি একটু করি, তাহলে তিনি বলতে পারবেন তোরা সুখী হোক। সেই কথাটি জঙ্গমতিক্ত হচ্ছে মাতা পিতা, জীবন্ত তিক্ত হচ্ছে মাতা পিতা, জীবন্ত তিক্ত হচ্ছে শ্বশুর শাশুড়ি। তাদেরকে জীবিত অবস্থায় করলে তোমরা ভবিষ্যৎ লাভ করতে, আশীর্বাদ লাভ করতে সক্ষম হবে। সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে, ক্ষমা প্রার্থনা করে, আমার কোনো বাচলতা যদি হয় ক্ষমা চেয়ে সকলের প্রতি ধন্যবাদ আশীর্বাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বিভিন্ন ধান্তকে বর্ণনা জানাচ্ছি। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন প্রায় 90 বছর অধিক বয়স হয়েছে। আজকে নাতি নাতনিগণ এবং ওনার মেয়েগণ ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা করবেন। এখন ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা করবেন ঝর্ণা বলবে এবং তার থেকে গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত প্রদান করবেন পরম পূজনীয় সংগ্রাম গ্রন্থে পঞ্চশীল প্রার্থনা, শুধুমাত্র পঞ্চশীল প্রার্থনা করবেন, আর কিছু করতে হবে না, শুধু পঞ্চশীল প্রার্থনা করবেন। বাবু পূজা বাড়াইয়ে শুধু
भंते कथियन्ति उपासा वन्दामि भंते संघां दारुतः तथा तथा अपरधां समापिता भंते संघो उपासा अनुग्रहं तत्त्वा शिलायुता भंते द्वितीयंति उपासा वन्दामि भंते संघां दारुतः द्वितीयंति उपासा मयां भंते ईश्वरेण साहा पंचशिलां धम्मं व्याचार अनुग्रहं तत्त्वा